কুষ্টিয়ায় এলাকার দখল বাণিজ্যের প্রতিবাদ করায় ব্যবসায়ী আরিফের উপর হামলার ঘটনার সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, হামলা সম্বন্ধে আর কি তথ্য আছে আপনার কাছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, বিস্তারিত জানাবেন। আপনাকে বলে রাখি, কুষ্টিয়া কুমারখালী যে লালন বাজার, সেখানে কিন্তু আমি এখন অবস্থান করছি। আমি প্রত্যক্ষদর্শী এবং যারা আসলে এখানে দেখেছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। আসলে গতকালকে রাত 10টার পরপরই কিন্তু একদল সন্ত্রাসীরা বলতেই এরকম বলছেন, তারা কিন্তু অতর্কিত এসে আরিফের উপরে হামলা করে এবং এক পর্যায়ে আরিফের চিৎকারে যে আশেপাশের লোক জড়ো হলে কিন্তু আসলে তারা ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছুটতে ছুটতে কিন্তু তারা মোটরসাইকেল যোগে এখান থেকে পালিয়ে যায়। তবে একটি স্পষ্ট ধারণা দিচ্ছে এখানকার লোকজন, সেটি হচ্ছে আসলে বালুমহলকে কেন্দ্র করে কিন্তু আসলে এরকম একটি ঘটনা ঘটছে বলে এখানকার তথ্য জানাচ্ছেন এলাকাবাসী। তবে একটি কথা বলে রাখি অদিতি, আপনাকে পাশে যে রাস্তা দিয়ে বালি উঠছে আসলে কিন্তু তার পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমি এখানকার এলাকার যে জনগণ তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে একটি ভীতি এবং ভয়ের মধ্যে আছে। তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছে না, একরকম ঘরবন্দি করে রেখেছে, এরকম একটি তথ্য আমাদেরকে বলেছেন। তবে এই বিষয়টা কিন্তু আসলে সরকারের হস্তক্ষেপ কামনা করছে। আসলে দিনের বেলা যে ভারী গাড়িগুলো এখানে চলার কথা না, সেগুলো কিন্তু আসলে অবাধে চলছে, তাই যে কোনো একটি বড় দুর্ঘটনার শিকারও হতে পারে, এরকম একটি অভিযোগ আমাদের কাছে এলাকাবাসী করছেন। এবং গতকালকে আসলে যে সন্ত্রাসী কার্যক্রমটা হয়েছে সেটি আসলে জানতে চাওয়ার জন্য আমরা তার যে একজন যে প্রত্যক্ষদর্শী বা তার আত্মীয় আছে, আমি তার কাছে যেতে যাচ্ছি। আসলে গতকালকে যে অতর্কিত হামলা হয়েছে আরিফের উপরে, আসলে সে বিষয়ে আপনারা কি জানেন? বিগত 28 তারিখে আমাদের ভাটার উপর দিয়ে বালু উত্তোলনটা হয়। ওইখান থেকে আমরা তাদেরকে বলি যে আমাদের ভাটার উপর থেকে বালি মহল সরায় নিতে হবে এবং তারা বলে যে জোরপূর্বক তারা ওইখান থেকে চালাবে। এই বাকবিতণ্ডার জেরে গত রাত্রে হচ্ছে এই রিশান দিয়ে সুজন দিয়ে আরো কিছু সন্ত্রাসী অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আরিফের উপর হচ্ছে আমার ছোট চাচার উপর অতর্কিত হামলা চালায়। অদিতি, আপনি শুনছিলেন আসলে পরিবারের বক্তব্য। তবে এখানকার স্থানীয় জনগণ কিন্তু আসলে আতঙ্কের মধ্যে আছে, যেহেতু তারা বলছেন আসলে যেহেতু গোলাগুলি ঘটনা ঘটেছে সেটি পরিত্রাণের জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এবং যাতে এই ঘটনাটির পুনরাবৃত্তি আর। শাহিন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম কুষ্টিয়াতে হয়ে যাওয়া এই দুর্বৃত্ত হামলার খবরাখবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী শাহিন আলী কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।